Okay, let's go. বিশাল চিপের ডিসপ্লে, অস্থির লেভেলের ডিজাইন, 7000 mAh বড়সড় ব্যাটারি, সবথেকে পাওয়ারফুল একটা চিপসেটের সাথে মিড বাজেট সেগমেন্টে রিয়েলমি নিয়ে এসেছে Realme Neo 7 5G। দেশের মার্কেটে কয়েকদিনের মধ্যেই অ্যাভেলেবেল হয়ে যাবে এই ফোনটা। তো বাংলাদেশের মার্কেটে ফোনটা কবে কি আসতে পারে, আসলে দাম কত হবে, অফিসিয়াল ভাবে পাবেন কিনা, আনঅফিসিয়াল ভাবে কিনা ঠিক হবে কিনা, এবং এই ফোনটার ভালো খারাপ সব দিক নিয়ে বিবেচনা করব আজকের ভিডিওতে। চলো না দেরি না করে আজকের মূল ভিডিও শুরু করি। ডিজাইনে তেমন একটা চেঞ্জেস আনেনি রিয়েলমি তাদের নিউ সিরিজের নতুন এই ফোনটাতে। ব্যাক সাইডে এই ফোনটাতে দেওয়া হয়েছে গ্লাস এবং থাকছে ম্যাট ফিনিশ। ব্যাক সাইড রাখা হয়েছে কিছুটা কার্ভ, অনেক বেশি কার্ভও না আবার একদম ফ্ল্যাটও না, যার ফলে ফোনটা হাতে নিলে ভালো একটা হ্যান্ডস অন ফিল পাওয়া যাবে। এবং এর ক্যামেরা বাম্পটা দেখতেও বেশ ভালো লাগছে এবং এই ফোনটা বেশ স্লিম একটা ফোন হতে যাচ্ছে। ফোনটা IP68 এবং 69 সাপোর্টেড। সামনে থাকছে মিডল পাঞ্চল কাটিং ডিসপ্লে, যেটা একটা ফ্ল্যাট ডিসপ্লে। তো ওভারঅল যদি বলি তাহলে এই ফোনটা লুক, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি খুবই জোস লেভেলের হতে যাচ্ছে। তিনটা আলাদা আলাদা কালার ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন এই ফোনটা। সব মিলিয়ে ফোনটার ডিজাইন আমার কাছে ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন কী লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ডিসপ্লে সাইজ হলো 6.78 ইঞ্চি মাপের, যেটা একটা BOE S2 LT LPTO অ্যামোলেড প্যানেল এবং এটা 120 রিফ্রেশের একটা ডিসপ্লে। ডিসপ্লের চিন বেজেলস খুবই কম, এর স্ক্রিন টু বডি রেশিও 90.0%। তো বুঝতেই পারছেন ডিসপ্লেতে ক্রিস্টাল আর্মর গ্লাসের প্রোটেকশন থাকছে, যার ফলে ফোনটা যদি আপনার হাত থেকে পড়েও যায় তাহলে ডিসপ্লেতে কোনো ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই কম। ব্রাইটনেসও ভালোই দেওয়া হয়েছে, যাতে করে আপনি যদি সানলাইটেও ফোনটা ইউজ করেন তাহলে ব্রাইটনেস জনিত কোনো ধরনের সমস্যা আপনি পড়বেন না। মিডিয়াটেকের ডায়মেনসিটি 9300+ চিপসেট ব্যবহার করা হয়েছে এই ফোনটাতে, যেটা 4 ন্যানোমিটার আর্টিটেকের উপর বেস করে তৈরি। গেমিংয়ের জন্য খুবই পারফেক্ট একটা চিপসেট। মিড বাজেট সেগমেন্টে আপনি PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অনলাইনের মতো গেমগুলো খুবই ইজিলি রান করাতে পারবেন। 22 লাখের মতো Antutu স্কোর দাঁড়িয়েছে এর। তো আমার কাছে মনে হয়েছে পারফরমেন্সের দিক থেকে খুবই পারফেক্ট একটা ফোন হতে যাচ্ছে এই ফোনটা। যারা বেস্ট একটা পারফরমেন্সের ফোন কিনতে চান তারা অবশ্যই ফোনটা দেখতে পারেন। ফোনটাতে আউট অফ দ্য বক্স Android 15 থাকছে এবং পেয়ে যাবেন Realme UI 6.0। তো পারফরমেন্সের দিক থেকে ফোনটা ভালোই হতে যাচ্ছে এবং 3 বছর ফোনটাতে আপনি টানা আপডেট পেতে থাকবেন। তো ওভারঅল যদি বলি যারা বেস্ট একটা পারফরমেন্সের ফোন কিনতে চান মিড বাজেট সেগমেন্টে, তারা অবশ্যই এই ফোনটার জন্য ওয়েট করতেই পারেন। ব্যাক সাইডে ফোনটাতে ডুয়েল ক্যামেরা সেটআপ থাকছে, যার প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেলের। 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা পাবেন এই ফোনটাতে। ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে 4K 60 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। আর সামনে দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটা দিয়ে ফুল HD+ রেজলিউশনে ভিডিও রেকর্ডিং করা যাবে। 7000 mAh এর একটা ম্যাসিভ ব্যাটারি ইউজ করা হয়েছে ফোনটাতে। বক্সে পাবেন 80 ওয়াটের একটা ফাস্ট চার্জার। এবার দামটা নিয়ে কথা বলি। 12256 জিবির দাম হতে যাচ্ছে 2199 ইউয়ান, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 36,000 টাকা। তবে বাংলাদেশের মার্কেটে তো এত কম দামে পাওয়া যাবে না, যখন আসবে তখন এর দাম ধরে রাখতে পারেন 40 থেকে 42,000 টাকা আনঅফিসিয়ালভাবে। এবং চাইনিজ ভেরিয়েন্ট অবশ্যই কয়েকদিনের মধ্যেই দেশের মার্কেটে আনঅফিসিয়ালভাবে অ্যাভেলেবেল হয়ে যাবে। তবে এই ফোনটা যখন ইন্ডিয়ান মার্কেটে আসবে তখন ইন্ডিয়ান ভেরিয়েন্টও অবশ্যই অ্যাভেলেবেল হবে এবং রিয়েলমি তাদের এই ফোনটা দেশের মার্কেটে অফিসিয়ালভাবে নিয়ে আসলেও আসতে পারে। তো সেক্ষেত্রে দাম অনেক বেশি হবে। আপনাদের কাছে ফোনটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।